যারে ধরে তার বাসার মধ্যে ফোন দেয় ইমুতে বা ও ইমুতেই বেশিরভাগ ফোন দেয়। ইমুতে ফোন দিয়ে ভিডিও কলে রাইখা ওর মার সামনে মনে করেন মারে। এই বন্দুকের যে গুড়িটা আছে না, গুড়িটা মাথার মধ্যে মারে, এগুলাতে মারে, লাতালাতি করে, অনেক কিছু করে ভাই, নির্যাতন। এর মধ্যে অনেক কিছু মারতে মারতে ভাই মুখে তো রক্ত বার করে গেল। পলবনটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, তারা গেছে, আরো 2-3 জন গেছে। হ্যাঁ হ্যাঁ, লিবিয়ার মাধ্যমে ইটালিতে গেছে, কিন্তু তারা তখন এই এই বর্তমান সিচুয়েশনে যায় নাই, তারা গেছে 2020-এ। আচ্ছা, আপনি যে বাংলাদেশে দালালের মাধ্যমে লিবিয়া গেছেন? হ্যাঁ, বাংলাদেশের দালালের মাধ্যমে প্রথম গেছি দুবাই থেকে, মনে করেন যে না প্রথম, হ্যাঁ দুবাই গেছি, দুবাই থেকে তারপরে হেন থেকে দুবাইয়ের দালাল দুইরা, তারপরে কিন্তু হেন থেকে সমুদ্র পথে গেছি। আচ্ছা ভাই, আপনি লিবিয়ার সাথে লিবিয়ায় যে মাফিয়া বললেন ধরছে, কিরকম অত্যাচার করছে একটু বলবেন? অত্যাচার বলতে ভাই, প্রথমত আপনারা জিম্মি করার পরে মনে করেন সেইখানেতে আপনার কাছে অনেক কিছু চাইবে। যেমন ধরেন জিম্মি করে সে আপনাকে মনে করেন পিছনে সব কিছু বন্দুক রাইফেল দইরা আপনাকে মনে করেন পিছনে হাত দিয়া সে মাথা ডাউন করে আপনি ওর কাছে কি থাকতে হবে, নত থাকতে হবে। তারপরে সে কি করে, তার আর একটা কি আছে, অন্ধকার রুম আছে, যেটাকে বলে তারার বাসায় কি একটা বলে, জাস্ট আমি এতটুকু জানি, অন্ধকার রুম আছে। এই রুমের মধ্যে নিয়ে মনে করেন অনেকজনই ধরে, একসাথে অনেকজনই ধরে, তো একজন কইরা কি করে তার বাসার মধ্যে, যারে ধরে তার বাসার মধ্যে ফোন দেয় ইমুতে বা ও ইমুতেই বেশিরভাগ ফোন দেয়। ইমুতে ফোন দিয়ে ভিডিও কলে রাইখা ওর মার সামনে মনে করেন মারে। এই বন্দুকের যে গুড়িটা আছে না, গুড়িটা মাথার মধ্যে মারে, এগুলাতে মারে, লাতালাতি করে, অনেক কিছু করে ভাই, নির্যাতন। এর মধ্যে অনেক কিছু মারতে মারতে ভাই মুখে তো রক্ত বার করে গেল, এমনও। কিন্তু আমার হয়েছে, হ্যাঁ আমারও হয়েছে। আমার বুকে যখন আপনার উপর কি কি অত্যাচার হয়েছিল? আমার হয়েছে যে আমার বুকের মধ্যে লাথি মারছিল, অনেক মাইল দূর তো করছে, তারা অনেক লম্বা কি আছে, পাইপ আছে, পাইপ বলতে এগুলা আমাদের বাংলাদেশের বলতে গেলে এগুলাকে বলি জালিবেত অবশ্যই আপনি চিনবেন। এগুলা মোটা মোটা এগুলা কিন্তু পুলিশের কাছে থাকে, পুলিশের কাছে। তো ওইগুলা দা মনে করেন বাইরে এসে পিঠের অবস্থা রক্ত বাইরেছে অনেক, মনে করেন মরা অবস্থা ছিলাম ওই জায়গার মধ্যে। এই মরা অবস্থার মধ্যে আমার মারে ভিডিও কলে ফোন দিয়া টাকা পয়সা চাইছে। কত টাকা নিছে ভাই? আমার বললাম তো 10 লাখ টাকা মাফিয়া ধরছে, 10 লাখ টাকা প্রথম নিছে, দালালে নিছে 5 লাখ, এভরিথিং আরো এরকম আরো খরচ আছে। তো মনে করেন যে বুকে আমার মারে ভিডিও কল রাইকা আমার বুকে লাথি মাইরা মুখে দা রক্ত বার করছে। আমার বাংলাদেশে প্রায় 6 মাসের মতো বাংলাদেশে আমি চিকিৎসা অবস্থায় ছিলাম, এরকম নির্যাতন করছে। তারপরে আল্লাহ বাঁচাইছে যে আমি ওইখান থেকে আমার জেলে নেওয়ার কারণে আমি বাংলাদেশে ফিরে আসতে পারছি। যদি জেলও না নিত তাইলে ওইখানে আমার নির্যাতন করতো আর টাকা খাইতো, আর যদি টাকা না দিতে পারতেন, টাকা না দিতে পারলো আমারে মাইরা ফেলাইতো। এই মারতো, নির্যাতন কইরা যখন আমি একটা মানুষই, আমরা তো মানুষই, মায়ের কতক্ষণ সহ্য করবো। তখন মায়ের খাইতে দেখবেন আপনি নিজেদের অটোমেটিকলি ভাবে ডেড হয়ে যাবেন, আপনি ডেড হয়ে যাবেন।